প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে বদলে যেতে শুরু করেছে সবকিছু। নির্বাচনী প্রচার প্রচারণা থেকে শুরু করে প্রতিপক্ষকে ঘায়েল সবকিছুতেই ব্যবহার হচ্ছে প্রযুক্তি। এমনকি ভোটারদের বিভ্রান্ত করে দলে টানতে নেওয়া হয় প্রযুক্তির সহায়তা। আর এসব কাজে ব্যবহৃত হওয়া প্রযুক্তির নাম কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। তবে প্রযুক্তির এত উন্নতির যুগেও কেন এসব প্রযুক্তি নিষিদ্ধ করল নির্বাচন কমিশন? ডিপফেক, মিথ্যা, পক্ষপাতমূলক, অপপ্রচার, কুৎসা সহ মানহানিকর অডিও ভিডিও সহ নানা ধরনের কন্টেন্ট ছড়িয়ে দেওয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এসব কন্টেন্ট তৈরিতে ব্যবহার করা হয় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাই নিষিদ্ধ করা হয়েছে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা। এমনকি এআই দিয়ে বানানো এমন অপপ্রচারমূলক কন্টেন্ট সামাজিক মাধ্যমে প্রকাশেও নিষেধাজ্ঞা দিয়েছে ইসি। ইসি সূত্রে জানা গেছে, প্রার্থী ও দলীয় নেতাদের চেহারা বিকৃত করে চালানো যাবে না কোনো প্রচার প্রচারণা। এসব কার্যক্রমে জড়িতদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা বা ডিজিটাল আইনে মামলা হবে বলেও জানা গেছে। এমন নতুন বিধান যুক্ত করে সংসদ নির্বাচনের রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা খসড়া চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। আরও জানা গেছে, রাজনৈতিক দল, বিভিন্ন সংগঠন ও ব্যক্তির মতামত নিয়ে এই আচরণ বিধিমালার খসড়া তৈরি করেছে ইসি। গত 29 জুন নির্বাচন কমিশন যে খসড়া আচরণ বিধিমালা প্রকাশ করেছিল, সেখানে এসব বিষয় অন্তর্ভুক্ত ছিল না। ওই খসড়ায় শুধু সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের কথা উল্লেখ ছিল। বিএনপি সহ একাধিক দলের মতামতের ভিত্তিতে আচরণ বিধিমালায় এআই অপব্যবহার সহ সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহারের বিষয়ে যুক্ত হয়েছে বেশ কিছু নতুন বিধান। শুধু তাই নয়, খসড়া বিধিমালায় নির্বাচনী প্রচারণা ও ভোট গ্রহণের দিন নিষিদ্ধ করা হয়েছে ড্রোন, কোয়াডকপ্টার বা এই জাতীয় যন্ত্রের ব্যবহারও। নির্বাচনী প্রচারণায় সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের ব্যাপারেও রয়েছে নিষেধাজ্ঞা। এমনকি ভোটের দিন অনুমোদন পাওয়া ব্যক্তি ছাড়া মোটরসাইকেল বা অন্য কোনো যান্ত্রিক যানবাহন ব্যবহার করতে পারবে না কেউ। নির্বাচনী কর্মকাণ্ডে নগদ টাকা লেনদেনে বিধিনিষেধ আরোপের কথা বলা হয়েছে। রাজনৈতিক দল 20,000 এবং প্রার্থী 10,000 টাকার বেশি লেনদেন করলে তা ব্যাংকিং চ্যানেলে সম্পন্ন করতে নির্দেশনা দেওয়া হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার বুধবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার ঠেকানোর চ্যালেঞ্জ হিসাবে উল্লেখ করেন। তিনি বলেন, এআই ব্যবহার করে ভুল তথ্য ও বিভ্রান্তি মোকাবেলা পরিকল্পনা রয়েছে। মিস ইনফরমেশন ও ডিসইনফরমেশন উন্নত দেশগুলো পুরোপুরি ঠেকাতে পারেনি। আমাদেরও বড় চ্যালেঞ্জ হবে, তবে গণমাধ্যমের সহযোগিতা এটি মোকাবেলা করব।